নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে শুক্রবার 4 তারিখ, মার্কেট ক্লোজ করলো বড় রেড ক্যান্ডেলে। চারদিকে পৃথিবীব্যাপী বিশ্ববাজার লালে লাল। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে খলনায়কের ভূমিকায় আছেন বুলেদের কাছে অবশ্যই, আর যারা ভাল্লুকের দলে আছে তাদের কাছে হয়তো হিরো। কিন্তু আলটিমেটলি যতই শর্ট করে বা পুট কিনে পয়সা করা যায় না কেন, কল বা লং করে পয়সা করলে তার মজাটাই অনেক আলাদা। তো যাই হোক, সেটা পার্ট শেয়ার মার্কেটে। কখনো কল, কখনো পুট, কখনো লং, কখনো শর্ট করেই কাজ করতে হয়। তো মার্কেট সম্পর্কে পরপর যেগুলো আসি, যে মার্কেটের স্ট্রাকচার যা জায়গায় আছে খুব একটা ভালো নয়। দুদিন আগেও ভিডিও করেছি, লাস্ট ভিডিওর আগের ভিডিও, সেখানেও থাম্বনেলে দেখিয়েছিলাম বুলেরা কিন্তু হসপিটালে। তখনও কিন্তু নিফটি ওপরেই ছিল। কেন হসপিটালের ফটোগুলো দিয়েছি, কিছু কিছু আমি ইঙ্গিত দিয়ে রাখি, তো দেখতেই পেলেন। তো এখনও কিন্তু বেরোবে কি না আমি জানি না। লেভেল, মেন যে ইম্পর্টেন্ট লেভেলগুলো আছে সেগুলো আমি সবকটাই বলে দেবো। তার আগে বলি, এখানে যা আমি বলছি টোটালটা এডুকেশন পারপাস বলছি, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। অর্থাৎ আমার কথায় কেউ কোনো সিদ্ধান্ত বা ট্রেড নেওয়ার চিন্তা করবেন না। এছাড়া হোম পেজে টেলিগ্রাম গ্রুপ আছে, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, ওখানে জয়েন করতে পারেন। ওখানে কিছু কিছু আপডেট থাকলে দিয়ে দিই মার্কেট সম্পর্কে। যেমন আজকে মার্কেট বন্ধ হওয়ার পরই খবর এলো চীনও 34% ট্যারিফ লাগিয়ে দিয়েছে ইউএসের ওপর। খবর পেতেই কিন্তু ওখানে আপডেট দিয়ে দিয়েছি। এইবার মার্কেট সম্পর্কে যেটা মেন, সেটা হচ্ছে ব্যাংক নিফটি তো খুব স্ট্রং, নিফটি কিন্তু উইক। তো অনেকে কিন্তু জায়গাটা দেখবেন যে ব্যাংক নিফটি দেখে নিফটিটাকে কাজ করতে প্রবলেম হচ্ছে, মানে শর্ট করার ইচ্ছা হলেও অনেকে শর্ট করতে পারছে না। এটা কিন্তু আগেও ছিল, অনেক সময় দেখা গেছে যে এরকম ঘটনা। কিন্তু এখন যে মার্কেটটা হয়ে গেছে, আপনি যদি নিফটির ওপর কাজ করেন তাহলে নিফটির চার্ট বা নিফটি ব্যাপারটা নিয়ে বুঝুন, ব্যাংক নিফটি নিয়ে বুঝবেন না। কারণ ব্যাংক নিফটি একটা সেক্টর, আইটি একটা সেক্টর, ব্যাংক একটা সেক্টর, আপনি কিন্তু ওইটা নিয়ে দেখবেন না। আর নিফটি হচ্ছে একটা সব কিছু নিয়ে ইন্ডেক্স। তো সেই হিসাবে আপনি ব্যাংক নিফটি দেখে কখনো নিফটি কাজ করবেন না। ব্যাংক নিফটিতে হয়তো কলে বাই হতে পারে, কাজ হতেই পারে কলে, কিন্তু নিফটিতে হয়তো পুটে কাজ হবে। একসাথে আলাদা আলাদা হতেই পারে। কারণ নিফটিতে ফেলবার জন্য রিলায়েন্স আছে, আইটি আছে, ফার্মা আছে, এফএমসিজি আছে, অনেক সেক্টর আছে। ব্যাংক না ফেললে কি এসে যায়, মেটাল আছে, প্রচুর সেক্টর আছে। তা তারা কিন্তু নিফটিকে নিচের দিকে ফেলতেই পারে। অটো আছে, ভালো ওয়েটেজ আছে। তো ওই ব্যাংক আর ব্যাংক নিফটি পড়ছে না মানে নিফটি পড়বে না, এই ব্যাপারটা কিন্তু নয়। আলাদা আলাদা হয়ে গেছে, সেক্টরও আলাদা আলাদা, আলাদা আলাদাভাবে কিন্তু দেখতে হবে। এইবার বলি যে ট্রাম্প যে ব্যাপারগুলো ঘটাচ্ছে, আলটিমেটলি এতে কিন্তু ম্যাক্সিমাম ইউএস মার্কেটটাই বেশি পড়ছে এবং রিসেশনের দিকে যাচ্ছে। অনেকেই বলছে এরকম চলতে থাকলে নিশ্চিত যাবে। ইন্ডিয়ান মার্কেট অবস্থা খারাপ, কিন্তু ইউএস যদি সাপোজ 4% পড়ে, ইন্ডিয়া মার্কেট হয়তো 1.5% পড়বে কি 2% পড়বে। কারণ এটা ডাইরেক্ট ইন্ডিয়ার এফেক্ট হচ্ছে না, সাইডে তো এফেক্ট হবেই। আমেরিকা পড়লে, ওয়ার্ল্ড ব্যাপী যদি পড়ে, ভারতও ওয়ার্ল্ডের বাইরে নয়, ভারতেও পড়বে, কিন্তু ওই হিসাবে পড়বে না, অতটা পড়বে না। তো সেই দিক দিয়ে আমাদের একটু বাঁচোয়া। তবে জায়গাটা খুব ভালো নেই যে যে জায়গায় আছে। বিশেষ করে উইকলি চার্ট যা তৈরি করেছে বা ডেলি চার্টও যা হয়েছে, গ্যাপ ডাউন তো খোলা উচিতই উচিত। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স মেন যেগুলো আমি নিশ্চিত বলে দেবো। এরপর বলি যে চেষ্টা করবেন দিনের দিন কাজ করে যাওয়া। ওভারনাইট কোনো পজিশান নেবেন না, ওভারনাইট কোনো পজিশান নেবেন না। কল হোক, পুট হোক, ফিউচার হোক,
ক্যাশ, হ্যাঁ, যদি ইনভেস্টের ব্যাপার থাকে, ইনভেস্টমেন্ট করছি আমি 5 বছর 6 বছর পড়লো, 2টো 4টে 5টা করে কিনলাম, ওটা আলাদা পারপাস, ওটা কোনো ব্যাপার না। কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যদি ক্যাশেও ট্রেডিং করে, তাহলেও ইন্টারডেতে বেরিয়ে যান, তাতে লাভ হোক লস হোক যাই হোক, এখন সুইং ট্রেডিংয়ের দিকে যাওয়াটা ঠিক হবে না। কারণ দেখলেন কালকে খবর এলো যে ফার্মাতে কিছু করেনি, ফার্মাগুলো গ্যাপ আপ খুললো, কত গ্যাপ আপ খুলেছে, 3, 4, 6%, তারপর 2-3% করে বন্ধ হলো। আজকে খবর এলো যে হতে পারে কোথায় নামিয়ে দিল, কোথায় পাঠিয়ে দিল কয়েক ঘন্টার মধ্যে। তাই এটা আমাদের হাতের বাইরে, যেগুলো আমরা বেকার, সেদিকে তো বেশি দৌড়াদৌড়ির দরকার নেই। নিজেকে একটু ছোট জায়গায় নিয়ে আসুন, ছোট্ট জায়গায় ফোকাস করুন, তাহলে ঠিক আছে। সব কিছু একসাথে নিতে গেলে কিন্তু এই সময় গন্ডগোল হয়ে যাবে। এছাড়া নেক্সট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে অটো এবং ব্যাংক। এই দুটো সেক্টর কিন্তু এবার একটু মানে ডাউন সাইড আসতে পারে, এরকম একটা ব্যাপার আছে। আর 4 তারিখ ডেট যে আজকে পড়বে, এটা কিন্তু গ্রুপে মাসের প্রথমেই বলে দিয়েছিলাম যে খুব ইম্পর্টেন্ট ডেট, কারণ গ্রুপের মধ্যে গ্রুপ ভিডিও হয়, আমাদের এমনিও বলা হয় মাসের প্রথমেই সারা মাসের যে গুরুত্বপূর্ণ কিছু তারিখ সেগুলো বলা থাকে। 4 তারিখ বলা ছিল, তার খেলা কিন্তু দেখিয়ে দিল। এর মানে এই নয় যে ডেটগুলো বলছি সব ডেটই কাজ করবে বা সব ডেটই পড়বে, হয়তো ওই ডেটে বাড়তেও পারে, কিন্তু অনেক কিছু দেখে কিছু গুরুত্বপূর্ণ ডেট বলা থাকে। 4 তারিখ বলা ছিল, যারা গ্রুপে তারা জানে। এছাড়াও ক্রুড অয়েল কিন্তু পড়ছে, অনেকে ভাবছে যে ক্রুড অয়েল পড়লে আমাদের প্রচণ্ড ভালো। হ্যাঁ, ঠিক, আমাদের ভালো, কিন্তু সব জিনিসের একটা লিমিট থাকে। যদি অনেকটা পড়ে যায়, যেমন করোনার সময় বা তার একটু আগে ক্রুড অয়েল কিন্তু মাইনাসে চলে গেছিল, তার মানে অনেকটা কী হয়, রিসেশন চলে আসার একটা চান্স থাকে। অর্থাৎ কোনো জিনিস অত্যাধিক যেমন ভালো নয়, খুব কমও ভালো না। তো ক্রুড অয়েল এখন 7-7.5% আমি ডাউন দেখলাম। এবার এটা যদি আরও কমতে থাকে, বিশেষ করে মেটাল থেকে শুরু করে আমি সবই এখন ডাউনে আছে, এগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু খুব ক্ষতিকর হবে আমাদের টোটাল মার্কেটের জন্য। এবং যেটা মেন হচ্ছে এখন, যেটা হচ্ছে আপনি যত ভালোই ট্রেড করুন, যত ভালোই চার্ট দেখুন, যত ভালোই ডিসিশন নেন না কেন, ভাগ্য কিন্তু লাস্ট কথা বলছে। কেউ মানুক আর না মানুক, ভাগ্য কিন্তু এখন যদি একটু আপনাদের সহায় থাকে, যার ইন্ডিভিজুয়াল, দেখবেন অনেক জায়গায় কিন্তু উতরে যাবে। এটা কিন্তু মার্কেট যখন এরকম ভোলাটিলিটি বা এতটা এক্সট্রিম হচ্ছে, কালকে বাইরের মার্কেট পড়লো, আমাদের ইন্ডিয়ান মার্কেট ফেললো না, কারণ প্রচুর ধরা ছিল, পাবলিকের এক্সপায়ারি ছিল, পুরো খেয়ে ফেললো, নিয়ে শুক্রবার কি করলো, পুরো ধুয়ে দিল। আবার নেক্সট উইকেও কিন্তু ছুটি আছে, এই ছুটি থাকছে ছোট উইক, তার মানে কি কেউ আর ওই উইকলি এক্সপায়ারি নেবে না। আর নিলেও কি হবে, হয় লাস্টের দিকে হিরো জিরোর দিকে যাবে, তাদেরকে খেয়ে নিচ্ছে। এগুলো কিন্তু দিনের দিন এক্সিট করুন, যা পান 20 পয়েন্ট, 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 30 পয়েন্ট যা পান, বা লসও যদি হয়, ছোট স্টপ লস লাগান, 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 25 পয়েন্ট, 30 পয়েন্ট, যার যেরকম ক্ষমতা আছে স্টপ লস। আর কোয়ান্টিটি কিন্তু কম রাখুন, কারণ আগে এখানে বারবার বলে গেছিলাম, মার্চ, এপ্রিল, মে, জুন আপাতত দেখতে পেয়েছিলাম যতটুকুনি, 4 মাস কিন্তু অনেক কিছু দেখাবে, অলরেডি দেখছেন। এটা আমি তো আজকে বলিনি, এটা জানুয়ারি মাস থেকে আমি বলে এসেছি, ফেব্রুয়ারি মাসে তো বারবার বলেছি, মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাসে অনেক কিছু দেখাবে, সেটা কিন্তু দেখছে। এবার আসি নিফটি সম্পর্কে। নিফটি গুরুত্বপূর্ণ সাপোর্ট যেটা আমি বলছি, সব ক্যাশ লেভেল বলছি, সেটা হচ্ছে 22,900 সাপোর্ট। এই নিচে ভাঙলে 22,550 সাপোর্ট। এগুলো সব ইন্টারডে ভেঙে ক্লোজ ওপরে দিলে তাহলে সাপোর্ট নিয়ে নিলাম। মানে আমি বলছি ইন্টারডেতে এর নিচে নামতে পারে, কিন্তু ক্লোজটা দেখতে হবে কী হচ্ছে, বা ইন্টারডে সকালবেলা হওয়ার পর এর নিচে সাস্টেন করছে কিনা, এটা দেখতে হবে। মেনলি পয়েন্টগুলো বলছি, পারলে লিখে রাখবেন। 22,900, 22,550 তার নিচে, এবং 22,300।
আপাতত এই তিনটে সাপোর্টের জায়গা দেখালাম। ওপরের রেজিস্ট্যান্স কি, ইমিডিয়েট রেজিস্ট্যান্স 23,070, তার উপরে গেলে 23,350 থেকে 400 প্রচণ্ড বড় আপাতত রেজিস্ট্যান্স হয়ে আছে। এর উপরে যাক, আবার ভিডিও করছি তখন বলে দেবো। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচে সাপোর্ট হচ্ছে 50,600 এবং সেটা ভাঙলে 49,800, আর ওপরে রেজিস্ট্যান্স হচ্ছে 51,900, সেটা যদি ভাঙতে পারে 52,300। এটা মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন মার্কেট কিন্তু প্রচণ্ড ভোলাটিলিটি হচ্ছে, কিন্তু ভিক্স বাড়ছে না। অনেকে ভিক্স দেখেন, কিন্তু ভিক্স বাড়ছে না। তো যাই হোক, এই হচ্ছে মার্কেটের অবস্থা। আমার মনে হয় না ইমিডিয়েট মার্কেট বিশাল কিছু নতুন হাই, বিশেষ করে 2-4 দিন বাড়তেই টিভি থেকে সব ওপরে নিউ হাই 26,000 27,000 আবার শুরু করে দিয়েছিল। আবার হয়তো একটু নিচের দিকে আসার পর দেখবেন আবার হয়তো 16,000 18,000-এর গল্প শুরু হবে। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে এখন দিনের দিন দেখতে হবে কোন লেভেল ভাঙছে, তারপরের লেভেল কি হতে পারে সেই হিসাবে দেখুন। তবে ওভারঅল এটা ইন্ডিয়ার জন্য নয়, এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী ব্যাপারটা চলছে। আস্তে আস্তে সব কিছুই ওভারকাম করে শেয়ার মার্কেট সব কিছুই দেখে এসেছে। করোনা পর্যন্ত টপকে গেছি। হতে পারে করোনার মতো হয়তো ভিসের রিকভারি হবে না, ইউসের রিকভারি হতে পারে। টাইম দিলে সেটা তখন বোঝা যাবে। এখন ইমিডিয়েট খুব ধরে ধরে কাজ করুন এবং প্রফিট পেলে প্রফিটগুলো বুক করবেন। আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চান, প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ অথবা সিলভার টেলিগ্রাম গ্রুপ, তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178। এটা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে এটা এপ্রিল এবং মে মাসের লাস্ট এক্সপায়ারি অবধি গ্রুপটা চলবে। আর যারা সিলভার টেলিগ্রাম গ্রুপ সেটা 1 মাসের, সেখানে মার্কেট সম্পর্কে টোটাল সব কিছুই মার্কেট আওয়ার্সে বলা হয়, শুধুমাত্র কোনো কল দেওয়া হয় না। এটাই পার্থক্য, আর কিছু নয়। থাম্বনেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন, দরকার হলে যোগাযোগ করতে পারেন। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট উইকে সোমবার আবার ভিডিও করব। নমস্কার।